আল্লাহর নবী রাহমাতুল লিল আলামিন হুসাইনকে বড় ভালোবাসতেন, যার ব্যাপারে বিশ্ব নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আল হাসান ওয়াল হুসাইন সাইয়্যিদা শাবাবি আহলিল জান্নাহ। এই হাসান হুসাইন জান্নাতের যুবকদের সর্দার। চিন্তা করে দেখেন কেমন দাম। এই হাসান হুসাইনের ব্যাপারে আল্লাহর পয়গম্বর বলেছেন, এই হাসান হুসাইন জান্নাতের যুবকদের সর্দার। এই হুসাইনকে আল্লাহর পয়গম্বর অনেক ভালোবাসতেন। একদিন হুসাইন বলে, না না, আপনার দাম বেশি না আমার দাম বেশি? আল্লাহর নবী রাহমাতুল লিল আলামিন বলে, আমার দাম বেশি, যেহেতু আমি শেষ নবী। আনা খাতামুন নবীন সাইয়্যিদুল মুরসালিন রাহমাতুল লিল আলামিন, আমি শেষ নবী। আমার ব্যাপারে আল্লাহ পাক রব্বুল আলামিন বলেছেন, ওয়ামা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন, আমি গোটা সৃষ্টি জগতের জন্য রহমত, অতএব আমার দাম বেশি। হুসাইন বলে, না না, এমনি বললে আমি বিশ্বাস করি না, আগে যুক্তি দিতে হবে, যুক্তি দিয়ে আপনি জিততে হবে, যুক্তি ছাড়া আমি মানতে রাজি না। আল্লাহর হাবিব বলে, কি যুক্তি দিব, তুই আগে দে। হুসাইন বলে, না না, তাহলে চলেন যুক্তি তর্ক শুরু হয়ে যাক। আল্লাহর পয়গম্বর বলে, বল। বলে, না না, আপনার বাবার নাম কি? আল্লাহর হাবিব বিশ্ব নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আমার বাবার নাম হলো আব্দুল্লাহ। হুসাইন বলে, না না, খালি আব্দুল্লাহ, লাইসা ক্বাবলাহু ওয়ালা বাদাহু শাই, আব্দুল্লাহর আগে পিছে কি কোনো কিছু নাই? বলে, না। বলে, খালি আব্দুল্লাহ কয়জনে চিনে? ও না না, আমার বাবার নাম কি জানেন? বল বল। বলে, আমার বাবার নাম হলো আলী কাররামাল্লাহু ওয়াজহা আসাদুল্লাহিল গালিব। আমার নানা আমার বাবার ব্যাপারে বলেছেন, আনা মাদিনাতুল ইলমি ওয়া আলিয়ুম বাবুহা, আমি হইলাম ইলমের শহর, আলী হইল দরজা। আমার বাবা ইসলামের বাগ। এবার বলেন তো, আপনার বাবার ব্যাপারে এমন একটা হাদিস আছে কিনা? আল্লাহর পয়গম্বর বলেন, আরে হুসাইন, না, আমার বাবার ব্যাপারে এমন একটা হাদিস নাই। ও না না, এবার বলেন তো, আপনার বাবার দাম বেশি না আমার বাবার দাম বেশি? আল্লাহর পয়গম্বর বলে, রে হুসাইন, আমার বাবা থেকে তোর বাবার দাম হাজার হাজার গুণ বেশি। ও না না, এবার বলেন তো, আমি জিতলাম না হারলাম? বলে, জিতিয়া গেছো। বলে, বাবার দিক দিয়ে আমি জিতিয়া গেলাম। ও না না, এবার বলেন তো, আপনার মায়ের নাম কি? আল্লাহর হাবিব বিশ্ব নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আমার মায়ের নাম হলো আমেনা। ও খালি আমেনা, লাইসা ক্বাবলাহা ওয়ালা বাদা শাই, আমেনার আগে পিছে কি কোনো কিছু নাই? আল্লাহর হাবিব বলে, না, আগে পিছে কোনো কিছু নাই। ও না না, আপনার মাকে কয়জনে চেনে? আমার মাকে জানেন? বল বল। বলে, আমার মায়ের নাম হলো ফাতিমাতুজ জাহরা রাদিয়াল্লাহু তাআলা আনহা, যার ব্যাপারে বিশ্ব নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ফাতিমাতু সাইয়্যিদাতু নিসাই আহলিল জান্নাহ, ফাতিমা জান্নাতের মুরিদের সর্দারিনী। ফাতিমাতু বিজআতুম মিন্নি, ফাতিমা আমার দেহের অংশ, কলিজার টুকরা। আমার মায়ের ব্যাপারে বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আমার মা জান্নাতের মুরিদের সর্দারিনী হবে। ও না না, এবার বলেন তো, আপনার মায়ের দাম বেশি না আমার মায়ের দাম বেশি? আল্লাহর হাবিব বলে, রে হুসাইন, আমার মা থেকে তোমার মায়ের দাম হাজার হাজার গুণ বেশি। হুসাইন বলে, না না, বাবার দিক দিয়েও জিতে গেলাম, মায়ের দিক দিয়েও জিতে গেলাম। ও না না, এবার আসেন, আপনার নানির নাম কি? আল্লাহর হাবিব বলে, আমার নানির নাম বাররা বিনতে আব্দুল উজ্জা। হুসাইন বলে, লাইসা ক্বাবলাহা ওয়ালা বাদাহা শাই, এই বাররা বিনতে আব্দুল উজ্জার আগে পিছে কি কোনো কিছু নাই? বলে, না। বলে, না না, এই বাররা বিনতে আব্দুল উজ্জার কয়জনে চেনে? ও নানা রাহমাতুল লিল আলামিন, আমার নানির নাম কি আপনি জানেননি? বল, তোর নানির নাম কি? বলে, আমার নানির নাম খাদিজা তাহেরা, খাদিজা বিনতে খুয়াইলিদ। ও না না, আমার নানি এমন একজন নানি, এই দুনিয়াতে আল্লাহ পাক রব্বুল আলামিন একমাত্র একজন নারীকে সালাম দিয়েছে, সেটা হলো আমার নানি খাদিজা, যাকে আল্লাহ পাক রব্বুল আলামিন সালাম দিয়েছে মক্কাতুল মুকাররমা থেকে 5 কিলোমিটার দূরে জাবালুন নূর পাহাড়, যেই পাহাড়ে কোরআন নাজিল হয়েছে, যেই পাহাড়ে জিবরাইল আগমন করত, যেই পাহাড়ে আল্লাহর নবী বিশ্ব নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইবাদত করতেন, দেন করতেন, যেই পাহাড়ে সর্বপ্রথম নবুয়ত লাভ করেন। আমরা যখন হজ কিংবা উমরা করবার জন্য মক্কা শরীফ যাই, জাবালুন নূর পাহাড়টা দেখবার জন্য যাই, এই জাবালুন নূর
পাহাড়ের চূড়ার মধ্যে গারে হেরা, যেই গুহার মধ্যে আল্লাহর নবী ধ্যান করতেন, নামাজ পড়তেন, ইবাদত বন্দেগী করতেন, যেই গুহার মধ্যে জিবরাইল আগমন করত। আহারে অনেক উঁচু পাহাড়, 1-1.5 ঘন্টা 2 ঘন্টা সময় লাগে। এখন তো সিঁড়ি আছে, রেলিং আছে, তারপরে উঠতে বড় কষ্ট হয়। বুড়া যারা তারা তো উঠতে পারে না, যুবকরা উঠতে 1.5-2 ঘন্টা সময় লাগে, অনেক ক্লান্ত হয়ে যায়। অথচ ওই পাহাড়ে মা খাদিজা দৈনিক 2-3 বার মক্কা শরীফ থেকে হেঁটে হেঁটে এসে খাবার নিয়ে কেমন উপরে যাইতেন, আবার উপর থেকে মা খাদিজা পাহাড় বায়া বায়া নামতেন। মা খাদিজার হাঁটু কেটে রক্তক্ষরণ হইতো, কোনুই সিলে যাইতো, রক্তক্ষরণ হইতো। আল্লাহর পয়গম্বর বলতো, খাদিজা রে, তুমি আমার জন্য এত কষ্ট করো, আমার জন্য কত কষ্ট তুমি করো। মা খাদিজা বলতো, ইয়া রাসূলুল্লাহ, আপনার জন্য আমি কষ্ট না করলে কে করবে? এই মক্কার জমিনে আপনার আপন বলতে কেউ নাই গো নবী। এই মক্কার জমিনে আপনার মা নাই, আপনার বাবা নাই, এই মক্কার জমিনে আপনার দাদি নাই, দাদি নাই, সবাই আপনার শত্রু। ও রহমাতুল লিল আলামিন, আপনি কোনো টেনশন করবেন না, যতদিন পর্যন্ত আমি জিন্দা আছি আপনার কষ্ট হবে না। আমি খাদিজা আপনার সাথে ডাল হয়ে দাঁড়ায় থাকবো। একদিন মা খাদিজা পাহাড় বেয়ে বেয়ে খাবার নিয়ে উপরে উঠতেছে, হঠাৎ করে জিবরাইল আসলো, এসে বলি, ইয়া রাসূলুল্লাহ, ওই যে খাবার নিয়ে আসতেছে আপনার বিবি খাদিজা। জিবরাইল বলবার পর আল্লাহর হাবিব বলে, জিবরাইল, তুমি আমার বিবি খাদিজারে কেমনে চিনো? ও রহমাতুল লিল আলামিন, আপনার বিবি খাদিজাকে শুধু আমি চিনি তা নয়, আকাশে যত ফেরেশতা আছে সবাই আপনার বিবি খাদিজারে চিনে। আজকে একটা সুসংবাদ আছে তার জন্য। কি সুসংবাদ? বলে, আপনার খাদিজাকে আল্লাহ পাক রব্বুল আলামিন নিজে সালাম দিয়েছেন। মা খাদিজা পাহাড় বেয়ে বেয়ে যখন উপরে উঠলো, উপরে উঠবার পরে হাঁটু কেটে গেল, কনুই কেটে গেল, রক্তক্ষরণ হয়। মা খাদিজা রুটি বাজ করে করে আল্লাহর নবীর মুখে দেয়, আর আল্লাহর পয়গম্বর তাকাইয়ে দেখে মা খাদিজার হাত থেকে টপ 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 করিয়ে রক্তগুলো ঝরে। আল্লাহর পয়গম্বর বলে, খাদিজা, আমার জন্য তুমি এত কষ্ট করো, তোমার হাত কেটে রক্তক্ষরণ হয়। মা খাদিজা বলে, রহমাতুল লিল আলামিন, আপনি কোনো টেনশন করবেন না, আপনার জন্য শুধু হাঁটু আর আমার হাত কেন গো নবী, প্রয়োজনে আমি আপনার জন্য খাদিজা কলিজা পর্যন্ত বিলায়া দিতে পারি। আল্লাহর পয়গম্বর বলো, রে খাদিজা, আজকে তোমার জন্য আল্লাহর পক্ষ থেকে একটা সুসংবাদ আছে। ও রহমাতুল লিল আলামিন, কি সুসংবাদ? বলে, আল্লাহ পাক রব্বুল আলামিন আজকে নিজে তোমাকে সালাম দিয়েছে। এই কথা শুনবার পরে মা খাদিজা চোখের পানিগুলো সারিয়া কান্না শুরু করে দিল। আল্লাহর পয়গম্বর বলে, রে খাদিজা, কেন কান্না করো? ও রহমাতুল লিল আলামিন, আল্লাহর সালামের জবাব কেমনে দেওয়া লাগে আমি জানি না, আমার পক্ষ থেকে সালামের জবাবটা আপনি দিয়ে দিবেন। আল্লাহর হাবিব বলে, যাও যাও, আমি দিয়ে দিব। হুসাইন বলে, ও না না, এই দুনিয়াতে একজন নারী যে হলো আমার নানি খাদিজা, যাকে আল্লাহ পাক রব্বুল আলামিন নিজে সালাম দিয়েছে। ও নানা, এবার বলেন তো, আপনার নানির দাম বেশি না আমার নানির দাম বেশি? আল্লাহর পয়গম্বর বলে, হুসাইন, আমার নানি থেকে তোর নানির দাম আল্লাহর দরবারে 1000 গুণ বেশি। এই খাদিজার ব্যাপারে আল্লাহর নবী হাদিসের মধ্যে বলেন, আফযলুন নিসাই আহলিল জান্নাতি খাদিজাতু বিনতু খুয়াইলিদ ওয়া ফাতিমাতু বিনতু মুহাম্মদ ওয়া মারইয়াম বিনতু ইমরান ওয়া আসিয়া বিনতু মুজাহিম। এই দুনিয়ার মধ্যে সবচেয়ে দামি নারী হলো 4 জন। জান্নাতি নারীদের মধ্যে সর্বশ্রেষ্ঠ নারী হলো 4 জন। এর মধ্যে 1 নম্বর মা খাদিজা, 2 নম্বর ফাতেমা, 3 নম্বর মারইয়াম ঈসা নবীর মা, 4 নম্বর আসিয়া ফেরাউনের বিবি। আল্লাহর হাবিব বলেন, এই দুনিয়ার মধ্যে সবচেয়ে দামি নারী হলো 4 জন। হুসাইন বলে, নানা, এবার বলেন তো, আপনার নানির দাম বেশি না আমার নানির দাম বেশি? আল্লাহর নবী বলে, রে হুসাইন, আমার নানি থেকে তোমার নানির দাম 1000 গুণ বেশি। হুসাইন বলে, না না, বাবার দিক দিয়েও জিতে গেলাম, মায়ের দিক দিয়েও জিতে গেলাম, নানির দিক দিয়েও জিতে গেলাম। ও নানা, এবার আসেন আসল জায়গায়। আল্লাহর পয়গম্বর বলে, আসল জায়গা আবার কোনটা? আপনার নানার নাম কি?
এবার বলেন তো আপনার নানার নাম কি? আল্লাহর হাবিব বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, হুসাইন আমার নানার নাম হলো আব্দুল ওয়াহ্হাব। হুসাইন বলে, লাইসা ক্বাবলাহু ওয়ালা বা'দাহু শাই, আব্দুল ওয়াহাবের আগে পিছে কিছু নাই? কয় না না। বলে, এই খালি আব্দুল ওয়াহাব রে কয়জন চেনে? মদিনার বাইরে যান, তারে তেমন কেউ চিনবে না। ও নানা, আমার নানার নাম কি আপনি জানেননি? বল বল, তোর নানার নাম কি বল? বলে, আমার নানার নাম সাইয়্যিদুল মুরসালিন, খাতামুন নবীন, রাহমাতুল লিল আলামিন। আমার নানার মাথা থেকে পা পর্যন্ত আল্লাহ প্রশংসা করেছে। কখনো কখনো আমার নানার প্রশংসা করতে গিয়ে আল্লাহ পাক রব্বুল আলামিন বলেছেন, ওয়াদ-দুহা ওয়াল-লাইল ইযা সাজা। কখনো কখনো আমার নানার প্রশংসা করতে গিয়ে বলেছেন, আলাম নাশরাহ লাকা সাদরাক। কখনো কখনো আমার নানার প্রশংসা করতে গিয়ে বলেছেন, ওয়ারফা'না লাকা যিকরাক। কখনো কখনো আমার নানার প্রশংসা করতে গিয়ে বলেছেন, ইয়া আইয়ুহাল মুদ্দাসসির কুম ফাআনজির। কখনো কখনো আমার নানার প্রশংসা করতে গিয়ে আল্লাহ পাক রব্বুল আলামিন বলেছেন, ইয়া আইয়ুহাল মুযাম্মিল কুমিল লাইলা ইল্লা কলিলা। আবার কখনো কখনো আল্লাহ পাক রব্বুল আলামিন আমার নানার প্রশংসা করতে গিয়ে বলেছেন, তাবারাকাল্লাযী নাযালাল ফুরকানা আলা আবদিহি লিয়াকুনা লিল আলামিন নাযীরা। কখনো কখনো আমার নানার প্রশংসা করতে গিয়ে বলেছেন, ইয়া আইয়ুহান নাবিয়্যু হাররিদিল মুমিনিনা আলাল কিতাল। কখনো কখনো আমার নানার প্রশংসা করতে গিয়ে বলেছেন, ইয়া আইয়ুহান নাবিয়্যু কুল লি আজওয়াজিকা। কখনো কখনো আমার নানার প্রশংসা করতে গিয়ে বলেছেন, ওয়ামা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। আবার কখনো কখনো বলেছেন, মুহাম্মাদুর রাসূলুল্লাহ ওয়াল্লাযীনা মাআহু আশিদ্দাউ আলাল কুফারি রুহামাউ বাইনাহুম। ও নানা, কখনো কখনো আমার নানার প্রশংসা আল্লাহ তাআলা তাহা বলে বলে করেছেন, কখনো ইয়াসিন, কখনো হামিম, কখনো আলিফ লাম মিম বলে বলে করেছে। আল্লাহ হাবিব বলে, হুসাইন থাম, আর প্রশংসা করা লাগবে না, তোর নানার নামটা বল। বলে, আমার নানার নাম মুহাম্মদুর রাসূলুল্লাহ। আল্লাহর পয়গম্বর আর টিকতে পারলেন না, লাফ দিয়ে দাঁড়াইয়া নাতির কুলের মধ্যে নিয়ে চুমা খায় আর বলে, নাতি আমি মুহাম্মদুর রাসূলুল্লাহ আজকে তোর কাছে হেরে গেলাম। চিন্তা করে দেখেন, আল্লাহর পয়গম্বর হুসাইনকে বড় ভালোবাসতো। এই হুসাইনের ব্যাপারে আল্লাহর নবী রাহমাতুল লিল আলামিন বলেন, আল হাসান ওয়াল হুসাইন সাইয়্যিদা শাবাবি আহলিল জান্নাহ। এই হাসান হুসাইন হবে জান্নাতের যুবকদের সর্দার। হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুকে আল্লাহর নবী কেমন ভালোবাসতেন, সাহাবায়ে কেরাম কেমন ভালোবাসতেন, আরেকটা ঘটনা শুনলে আশ্চর্য হয়ে যাবেন। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর কলিজার টুকরা সন্তান নাম হলো আব্দুল্লাহ, আর আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর সন্তান নাম হলো হোসেন, সমবয়স্ক। দুইজনে একই মাদ্রাসার মধ্যে লেখাপড়া করে। লেখাপড়া করতে গিয়ে ছোট বাচ্চা মানুষ ঝগড়া লেগে গেল। ঝগড়া লেগে যাওয়ার পরে হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু আব্দুল্লাহরে বললেন, গোলামের ঘরে গোলাম। আব্দুল্লাহর মাইন্ডে লেগে গেল, আমার বাবা হলো আমিরুল মুমিনিন, আমার বাবা প্রেসিডেন্ট, আমার গোলামের ঘরে গোলাম বলছে। না না, এটা হতে পারে না। আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু দৌড়াইয়া গিয়ে বিচার দিল, আব্বাজান একটা বিচার করতে হবে। কি বিচার? বলে, আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর সন্তান হুসাইন আমার গোলামের ঘরে গোলাম বলছে। বাবা, মাদ্রাসায় সবার সামনে গোলামের ঘরে গোলাম বলছে। আপনি আমিরুল মুমিনিন, পিতা হিসাবে নয়, আমিরুল মুমিনিন হিসাবে আপনার কাছে বিচার দিলাম, বিচারটা করতে হবে। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বিপদের মধ্যে পড়ে গেল। সন্তান বলে, পিতা হিসাবে নয়, আমিরুল মুমিনিন হিসাবে আমি আপনার কাছে বিচার দিলাম, বিচার করতে হবে। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলল, টেনশন করবা না, বিচার পেয়ে যাইবা। হযরতে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু পত্র লিখলো আলীর বাড়িতে, আলী তোমার সন্তান আমার সন্তানকে গোলামের ঘরে গোলাম বলেছে, আমার সন্তান বিচার দিয়েছে। ওগো আলী,
আগামী জুমার দিন তোমার সন্তান হুসাইনকে নিয়ে মসজিদের মধ্যে চলে আসবা। সমস্ত সাহাবায়ে কেরামদের সামনে তোমার সন্তানের বিচার হবে, কারণ তোমার সন্তান আমার সন্তানকে গোলামের ঘরে গোলাম বলেছে। সন্তান হিসাবে নয়, আমি আমিরুল মুমিনিন হিসাবে বিচারটা করব। আলী রাদিয়াল্লাহু তাআলা পত্র পড়ে চোখের পানিগুলো সারিয়া কান্দে। ফাতেমা বলে, কি গো আলী, এখন দেখলাম ভালো, হঠাৎ করে চোখের পানিগুলো সারিয়ে কেন কান্দেন? আলী বলে, ফাতেমা একটা বিচার হবে, বলে মদিনার মধ্যে বিচার হবে। কি বিচার? আমাদের কলিজার টুকরা সন্তান হুসাইন ছোট্ট মানুষ, তেমন কিছুই বুঝে না, ওমরের সন্তানকে নাকি আব্দুল্লাহর গোলামের ঘরে গোলাম বলছে। আব্দুল্লাহ তার বাবার কাছে বিচার দিয়েছে। ওমরের মাইন্ডে লেগে গেছে, আগামী জুমার দিন মসজিদের মধ্যে সমস্ত সাহাবায়ে কেরামদের সামনে বিচার হবে। ফাতেমা রে, নবীজির কলিজার টুকরা, কলিজার টুকরা নাতির বিচার হবে। হুসাইনের মনটা ভেঙে যাবে, হুসাইন চোখের পানি সারিয়া কাঁদবে, বেয়াজ্জতি হবে, আমি কেমনে সহ্য করব? ফাতেমা বলে, ও গো আলী, আপনি একটু যান, আমিরুল মুমিনিন ওমরের কাছে যান, ওমরকে গিয়া বুঝান যেন বিচারটা শিথিল করে, বিচারটা না করে। আলী রাদিয়াল্লাহু তাআলা হাঁটি হাঁটি পা পা করে রাত্রে বেলা ওমরের বাড়িতে গেল, গিয়া বলো, আমিরুল মুমিনিন, আমার সন্তান ছোট মানুষ, তেমন কোনো কিছু বুঝে না, আপনার সন্তানকে গোলামের ঘরে গোলাম বলেছে, আপনি মাফ করিয়া দেন, মসজিদে সবার সামনে বিচারটা করবেন না। সবার সামনে বিচার করলে হুসাইন বেয়াজ্জতি হবে, নবী পরিবারের বেয়াজ্জতি হবে, নবীও কষ্ট পাবে। ওমর বলে, আলী রে, আমি পিতা হিসাবে নয়, একজন বিচারক হিসাবে, আমির হিসাবে বিচারটা করতেই হয়। আমার সন্তান বলেছে, বাবা হুসাইন যেমন সবার সামনে আমার গোলামের ঘরে গোলাম বলেছে, সবার সামনে কিন্তু বিচারটা করতে হবে। আলী রে, আমার কোনো কিছু করার নাই রে আলী, আমার সন্তান বিচার দিয়েছে, বিচারটা আমাকে করতেই হবে। আগামী জুমার দিন তোমার সন্তান কিনে মসজিদের মধ্যে চলে আসবা। হযরত আলী কান্না করে করে বাড়িতে যায়, কোনো লাভ হলো না। ফাতেমা বলে, আলী এখনো পর্যন্ত কেন কান্না করেন? আলী বলে, রে ফাতেমা, কোনো লাভ হলো না। কেন, কি হয়েছে? বলে, আমি যতই বুঝাইলাম সে বুঝতে চায় না। আগামী জুমার দিন সবার সামনে মসজিদের মধ্যে বিচার হবে। ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা সিজদায় পড়ে কান্দে, আল্লাহ, আমার কলিজার টুকরা সন্তান কিছু বুঝে না, ওগো আল্লাহ, আমার সন্তানটার বিচার হলে আমার সন্তানটার অন্তরটা ভাঙিয়া যাবে, আমার সন্তান বেয়াজ্জতি হবে, নবী পরিবারের বেয়াজ্জতি হবে, আহলে বায়াতের বেয়াজ্জতি হবে, রহমাতুল লিল আলামিন কষ্ট পাবে। ওগো আল্লাহ, তুমি আমার সন্তানকে হেফাজত করো। মা ফাতেমা চোখের পানিগুলো সারিয়া সিজদায় কাঁদে। এইদিকে জুমার নামাজের আজান হয়ে গেল, সাহাবায়ে কেরাম মসজিদের মধ্যে চলে এলো, পত্রবাহক দৌড়াইয়া চলে এলো। ওগো আলী, সমস্ত সাহাবায়ে কেরাম মসজিদের মধ্যে অপেক্ষা করতেছে, আপনার কলিজার টুকরা সন্তানকে নিয়ে মসজিদের মধ্যে আসেন। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু হাঁটি হাঁটি পা পা করে হুসাইনকে নিয়ে মসজিদের দিকে রওনা। আমিরুল মুমিনিন ওমর মিম্বারের মধ্যে খুতবা দিতেছেন, ও সাহাবীরা, আমার সন্তান আব্দুল্লাহ সন্তান হিসেবে নয়, আমি একজন বিচারক হিসেবে আমার সন্তান আমার কাছে বিচার দিছে। ও বাবা, আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর কলিজার টুকরা সন্তান হুসাইন আমার সবার সামনে গোলামের ঘরে গোলাম বলছে, এই বিচারটা আপনার করতে হবে। ও সাহাবীরা, আমি একটা বিচারক হিসেবে বিচারটা না করলে আল্লাহর সামনে আমাকে দাঁড়াতে হবে, নবীর সামনে জবাব দিতে হবে। সমস্ত সাহাবায়ে কেরাম চোখের পানিগুলো সারিয়া সারিয়া কান্দে। আহারে, যে হুসাইনকে আল্লাহর পয়গম্বর জীবন থেকে বেশি ভালোবাসতো, সেই হুসাইনের বিচার হবে কোন সাহাবী মানতে পারে না। প্রত্যেকটা সাহাবীর চোখের মধ্যে পানি। আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু কলিজার টুকরা সন্তানটার নিয়ে মসজিদের মধ্যে ঢুকলো। ঢুকার পরে হযরত ওমর লম্বা ভাষণ দিল, সাহাবীরা আপনারা সাক্ষী থাকেন, আমি সবার সামনে হুসাইনকে জিজ্ঞাসা করব, হুসাইন কি আমার সন্তানকে গোলামের ঘরে গোলাম বলছে নাকি? যদি হুসাইন আমার সন্তানকে গোলামের ঘরে গোলাম বলিয়া থাকে, সামনাসামনি বিচার হবে। হযরত আমিরুল মুমিনিন ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু এবার বলে, আলী তোমার সন্তানকে তুমি একটু দাঁড় করাও। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু ছোট্ট হুসাইনকে দাঁড় করাইলেন। হযরত ওমর বলে, ও হুসাইন, আপনি কি আমার সন্তান আব্দুল্লাহর গোলামের ঘরে গোলাম বলছেন? হুসাইন বলে, হ্যাঁ, মুসলমান কোনদিন মিথ্যা কথা বলতে পারে না, আমি আপনার সন্তানকে সবার সামনে গোলামের ঘরে গোলাম বলছি।
এবার ওমর বলতেছে, ও সাহাবীরা আপনারা শুনছেন? বলে হ্যাঁ শুনছি। হুসাইন নিজেই সাক্ষী দিতেছে আমার সন্তানকে গোলামের ঘরে গোলাম বলছে। হুসাইন আপনি যে আমার সন্তানরে গোলামের ঘরে গোলাম বলছেন, এই কথাটা কাগজের টুকরার মধ্যে লিখে দিতে পারবেন কিনা বলেন। হুসাইন বলে হ্যাঁ, মুমিন যেই কথা জবান দিয়া বলে সেই কথার সাক্ষ্য দিতে পারে, আমাকে কাগজ দেন, কলম দেন। হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু কাগজের মধ্যে লিখে দিলেন আপনার সন্তান গোলাম, আপনিও গোলাম। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু চোখের পানিগুলো সারিয়া সারিয়া কান্দে। এইবার জিজ্ঞাসা করে, রে হুসাইন, এই যে সাহাবীরা দেখো, কিছুক্ষণ পূর্বে হুসাইন সবার সামনে মুখ দিয়ে স্বীকৃতি দিছে আমিও গোলাম, আমার সন্তান গোলাম, আর এখন কাগজের মধ্যে লিখিয়া দিছে আমিও গোলাম, আমার সন্তান গোলাম। ও সাহাবীরা, আপনাদের সামনে আমি জানতে চাই আমি কেমনে গোলাম হইলাম, আমার সন্তান কেমনে গোলাম হইল? ও হুসাইন আপনি লেখলেন কোন সূত্রে কেমনে গোলাম হইলাম? এবার হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু বলে, ওগো আমিরুল মুমিনিন, একটু বুকের মধ্যে হাতটা রাখেন, হাতটা রাখে আপনি অস্বীকার করতে পারবেন আপনি কি আমার নানার গোলাম ছিলেন না? আপনি কি আমার নানার গোলাম না? এবার ওমর বলে, হ্যাঁ আমি তোমার নানার গোলাম। বলে, আপনি যদি আমার নানার গোলাম হন তাহলে আপনার সন্তান তো গোলামের ঘরে গোলাম হয়। আমিরুল মুমিনিন চোখের পানিগুলো সারিয়া সারিয়া কান্দে। ওমর বলে, সাহাবীরা তোমরা সাক্ষী থাকো যে হুসাইন এই কাগজের মধ্যে লিখে দিয়েছে আমিও গোলাম, আমার সন্তানও গোলাম। রে সাহাবীরা, আমি যখন মরিয়া যাব, আমার লাশটা যখন তোমরা কাফনে কাপড় পরাইয়া দাফন করবা, কাফনে কাপড়ের ভিতরে এই কাগজটা ঢুকাইয়া দিবা, কিয়ামতের ময়দানে যদি আমার কোনো নেক আমল কাজে না আসে, এই কাগজটা আমি আল্লাহর দরবারে দেখাবো। ও রব্বে কারীম, তোমার রাসূল বলেছে আল হাসান ওয়াল হুসাইন সাইয়্যিদা শাবাবি আহলিল জান্নাহ, হাসান হুসাইন জান্নাতের যুবকদের সর্দার। ওই হুসাইন আমাকে বলেছে আমি নাকি তোমার নবীর গোলাম। যদি আমি তোমার নবীর গোলাম হই তাহলে সেই উসিলায় তুমি আমারে maaf করিয়া দাও, কারণ নবীর গোলাম জান্নাতের মধ্যে যাইতে পারে না। সাহাবীরা তোমরা সাক্ষী থাকো, কিয়ামতের ময়দানে এই উসিলায় আল্লাহ পাক রব্বুল আলামিন আমাকে maaf করে দিবে। চিন্তা করে দেখেন সাহাবায়ে কেরাম পর্যন্ত ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুকে কেমন ভালোবাসতো। রাহমাতুল লিল আলামিন বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পর্যন্ত ইমাম হুসাইনকে ভালোবাসতেন। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, হুসাইন আমার থেকে, আমি হুসাইন থেকে। অথচ আজকের সমাজে চিন্তা করে দেখেন, নবী পরিবারের প্রতি ভালোবাসা নাই, আহলে বায়াতের প্রতি ভালোবাসা নাই। বিশ্ব নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যে আমাকে ভালোবাসবে, যে আমার পরিবারকে ভালোবাসবে, কিয়ামতের ময়দানে আমি নবী তাকে না নিয়ে জান্নাতে যাব না। যে নবীকে ভালোবাসবে, নবীর পরিবারকে ভালোবাসবে, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তাকে রেখে জান্নাতে কদম বাড়াবে না। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, মান আহাব্বা সুন্নতি ফাকাদ আহাব্বানি ওয়া মান আহাব্বানি কানা মাই ফিল জান্নাহ। যে আমার সুন্নাতকে ভালোবাসলো সে আমি নবীকে ভালোবাসলো, আর যে আমি নবীকে ভালোবাসলো সে আমি নবীর সাথেই জান্নাতে যাবে। চিন্তা করে দেখেন। আর সেই ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু ৭২ জন সঙ্গী সাথী নিয়া কারবালার প্রান্তরে শাহাদাত বরণ করেছেন। ইজিদের বাহিনীরা জুলুম করেছে, অত্যাচার করেছে, পানি পর্যন্ত পান করতে দেয় না। হারে মুসলমানদের মধ্যে সবচেয়ে বড় মুনাফিক ছিল তারা মুনাফিক নামক মুসলমান নামক মুনাফিক কত বড় জালেম ছিল। কাফেররা পর্যন্ত এত বড় দুশ্মনী করে নাই, মুশরিকরা পর্যন্ত এত বড় বেঈমানি করে নাই। আর মুসলিম নামক মুনাফিকেরা, এই যে মুসলিম নামক মুনাফিকেরা যারা শিমার বিল জিলজাওশান এবং ইজিদ বাহিনী যে হুসাইনের সাথে দুর্ব্যবহার করেছে, আজও পর্যন্ত মানুষ এদেরকে বদদোয়া দেয়, ঘৃণা ভরা অন্তর নিয়ে এদেরকে স্মরণ করে। আর ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু আহলে বায়াতের প্রতি শ্রদ্ধাশীল এবং ভালোবাসে, এদের জন্য দোয়া করে। আমরা দোয়া করি ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু এবং আহলে বায়াতের প্রত্যেকটা সদস্যকে আল্লাহ পাক রব্বুল আলামিন জান্নাতের উচ্চ মাকাম দান করেন। যারা নবী পরিবারের প্রতি অন্তর থেকে ভালোবাসা রাখবে আল্লাহ পাক রব্বুল আলামিন তাদেরকে ভালোবাসবে। যারা নবী পরিবারকে অন্তর থেকে ভালোবাসবে আল্লাহ তাআলা দুনিয়াতেও ভালোবাসবে, পরকালেও ভালোবাসবে। এই জন্য আসুন আমরা
নবী পরিবারকে ভালোবাসি, রসুলকে ভালোবাসি অন্তর থেকে, কোনো বেঈমান কোনো মুশরিক যদি আল্লাহর নবীকে নিয়ে বেয়াদবি করে কটূক্তি করে, আমরা মুসলমান কখনো ঘরে বসে থাকবো না, প্রয়োজনে জীবন দিব, রক্ত দিব, তারপরও নবীর দুশমনদেরকে প্রতিহত করেই ছাড়বো ইনশাআল্লাহ।